মহামহিম রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য যেই মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মহান মালিক এক, যার একত্বে কোনো শরিক নেই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, সাজদা পাওয়ার যোগ্য একমাত্র তিনি, কুরবানি পাওয়ার যোগ্য একমাত্র তিনি, স্রষ্টা একমাত্র তিনি। আমাদের তাওয়াসসুল, আমাদের চাওয়া, প্রত্যেকটা জিনিসের একচ্ছত্র মালিকানা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার খুতবায় আমরা অত্যাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে খোলাসা করব। যেই বিষয়টি, যেই ফিরকাটি উপমহাদেশে প্রায় ব্রিটিশ আন্দোলনের সময় থেকে যে কয়টি ফিরকা উপমহাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করে রেখেছে, তার মধ্যে আজকে যেই ফিরকা সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব, সেই ফিরকাটি একটি অন্যতম। উপমহাদেশে মুসলিমদের আকিদা বিশ্বাস ধ্বংস করার পেছনে যে কয়টি ফিরকা কাজ করছে, তার মধ্যে একটি হচ্ছে কাদিয়ানি ফিরকা। আমাদের আজকের আলোচনা কাদিয়ানি ফিরকা নয়, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বেরলভী ফিরকা, যে বিষয়ে আলোচনা একটু কম হয় বলে আমার বিশ্বাস। এদিক সেদিক থেকে একটু একটু কথাবার্তা হয়তো বা চলে আসে, কিন্তু একেবারে এই ফিরকা দলটি ধরে কথাবার্তা বলা হয় খুব কম। তাই আজকে, তাছাড়া খুব রিসেন্টলি আপনারা দেখতেও পাচ্ছেন সারা বাংলাদেশে উৎসুক জনতা শুধু মাজার ভাঙার হিড়িক শুরু করেছে। তো এই মাজারের গূঢ় রহস্য কি, এর পিছনে কারা, মুসলমান কি মাজার কেন্দ্রিক না মসজিদ কেন্দ্রিক, এই বিষয়গুলো আপনাদের সামনে খোলাসা হওয়া প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা সময়ের শেষ প্রান্তে এসে হয়তোবা আমরা মিলাদুন নবী সম্পর্কে সামান্য বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা উপমহাদেশে বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রায় সম্ভবত শুনে থাকেন, বিশেষ করে যারা এই কবর কেন্দ্রিক কিছু আলেম আছে, যদিও তারা আলেম নয়, বলতে পারেন ওলামায়ে সু, মন্দ আলেম। খুব মনোযোগ আজকে এদিকে দিতে হবে, যতক্ষণ আলোচনা করব তথ্যভিত্তিক আলোচনা হবে, এবং এমন নয় যে বই খুলে খুলে দেখাতে হবে। তারা নিজেরাই তাদের আকিদাগুলো বলে যে হ্যাঁ এটা আমাদের আকিদা। অন্যান্য ফেরকার লোকেরা তারা তাদের আকিদা হাইড করে, হ্যাঁ, যে না আমরা তো এই কথা বলি না, তাদের বই ধরে দেখাতে হয়। কিন্তু এই ক্ষেত্রে এই বেরেলভী ফেরকা তারা নিজেরাই বলে যে হ্যাঁ আমরা এই আকিদা পোষণ করি। আমরা যেগুলো বলতে থাকবো ইনশাআল্লাহ আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ এগুলোতে তো মানে বই খুলে দেখানোর প্রয়োজন নেই। এই বেরেলি ফেরকা শুরু হয় মূলত প্রথম দিকে সারা পৃথিবীতেই এই ফেরকার বিচ্ছিন্নভাবে এদিক সেদিক দিয়ে তাদের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা ছিল, তারা সমাজের ভিতরে ছিল। যেমন সুফিবাদ, সুফি তরিকাপন্থীরা, তারা কবর কেন্দ্রিক আগে থেকেই মাজার কেন্দ্রিক নজর নেওয়াজ, কুরবানি এগুলা তারা করত। কিন্তু উপমহাদেশে এই কবর কেন্দ্রিক ইবাদত, কবর কেন্দ্রিক সেজদা, কবর কেন্দ্রিক চাওয়া, এই বিষয়গুলোকে একত্রিত করে একটি নতুন ধর্ম, ঠিক শুনছেন, নতুন একটি ধর্ম এস্টাবলিশড করে এক ব্যক্তি। তার নাম অনেকে বলে থাকে আলা হজরত সম্মান করে, তার নাম আহমদ রেজা খান বেরেলি অথবা বেরলভী। তাকে সম্মান প্রদর্শন পূর্বক বলে আলা হজরত, সবচেয়ে উচ্চ পর্যায়ের আলা হজরত আর কি। সম্মানিত উপস্থিতি, তার জন্ম দুটি বর্ণনা আছে। আল্লামা এহসান এলাহি জহির আমার হাতে যে বইটি দেখছেন, এই বইতে তিনি উল্লেখ করেছেন 1865 সালে তার জন্ম। আর আমি উইকিপিডিয়াতে সার্চ করে দেখেছি, মনে হচ্ছে সেটাই বেশি সঠিক, 1856 সালে তার জন্ম, মানে মোটামুটি 170-80 বছর আগে তার জন্ম। এই ব্যক্তি জন্মগ্রহণ করেন ভারতের
উত্তরপ্রদেশ, যেটাকে ইউপি বলা হয়, এর বেরেলি নামক জায়গায়, বেরেলি আবার দুইটা আছে, রায় বেরেলি একটা, বেরেলি একটা, তিনি হচ্ছেন বেরেলি নামক জায়গায় তার জন্ম। জন্মের পর তার নাম রাখা হয় আহমদ রেজা খান। তার পিতার নাম নকি আলী, দাদার নাম রেজা আলী সম্ভবত, হ্যাঁ রেজা আলী তার দাদার নাম। তার দাদা তাকে ভালোবেসে নাম রাখে আহমদ, সুন্দর নাম। আমরা বলছি, বলতে বলতে আপনারা বুঝতে পারবেন। সে ব্যক্তির বাপদাদারা ছিল প্রথমত হানাফি মাযহাবের আলেম ছিল। পরবর্তীতে তারা একটা সময়, তারা না, তার যে নাতি যে আহমদ রেজা খান বেরেলি, যার আকীদা সম্পর্কে অথবা যার মাধ্যমে এই উপমহাদেশে কবরের ধর্ম সূচিত হয়, কবর কেন্দ্রিক ধর্ম সূচিত হয়, সেই ব্যক্তির নাম আহমদ রেজা খান বেরেলি। এই ব্যক্তিটি সম্পর্কে ওনার সাথে আহলুল হাদিস এবং তৎকালীন ভারতীয় উপমহাদেশের দেওবন্দি যারা, তাদের সাথে প্রচুর ক্লাস হয়। মানে হানাফি মাযহাবেরই আরেকটা দল দেওবন্দি, আপনারা সবাই চিনেন, তাদের সাথে প্রচুর পরিমাণে ক্লাস হয়। আশ্চর্য হবেন, আচ্ছা আমি সামনে বলছি, ক্লাসের পরবর্তী সময় এ ব্যক্তি তার লেখালেখিতে তার বিপরীত চিন্তা ভাবনার যে লোক ছিল তাদেরকে প্রচুর পরিমাণে অ্যাটাক করতো নোংরা ভাষায়, নোংরা ভাষায়, ঠিক আছে। বদমেজাজি ছিল, তার দৃষ্টিশক্তিতে কিছুটা সমস্যা ছিল। তার স্ত্রী বলছে তার দৃষ্টিশক্তিতে সমস্যা ছিল এইভাবে যে একদিন তাকে ভাত এবং চাপাতি দেওয়া হয়েছিল, রুটি। তো ভারতীয় উপমহাদেশের খাদ্য, যে ভারতবর্ষের মানুষজন ভাতও খায়, রুটিও খায়, সবজিও খায়, মিলে ঝিলায় কিছু খায়। তো এই ব্যক্তিকে প্লেটে খাদ্য দেওয়া হয়েছে, ব্যক্তি ভাত খেয়ে উঠে গেছে, আর জিজ্ঞাসা করছে আজকে চাপাতি দিলা না। তার মানে তার চোখের সমস্যা ছিল, এটাই আর কি বোঝাতে যাচ্ছি। তার পিঠে ব্যথা ছিল, তিনি অসুস্থ থাকতেন। তো দেওবন্দি আলেমগণ আবার এক কাঠি সরস বেশি, তাকে মানে এই ব্যক্তির ভ্রান্ত যত আকিদা আমরা সামনে বলছি, তার আকিদাগুলো, এই ভ্রান্ত আকিদা খণ্ডন করতে গিয়ে আবার দেওবন্দি ভাইরা তাকে মানে বলতো আত্তিনুল লাজিম আলা আসওয়াদিল কাজিব, একটা কালো কালো মিথ্যুক, তাকে কালো মিথ্যুক, কৃষ্ণবর্ণ মিথ্যুক বলে তাকে মানে যে যেমনে পারে গালাগালি করতো। এটা ছিল তাদের সে সময়ের একটা পরিস্থিতি। বেরলভীদের আকিদা আমরা সময় সংক্ষিপ্ত, অত বিস্তারিত বলতে পারছি না, কিন্তু আপনাদের কাছে সংক্ষেপে শুধু তাদের, আচ্ছা তাদের কিছু কিতাব আছে, এটাও বলে নেই, আলোচনাটা একেবারে সুন্দর একাডেমিক হবে। তাদের কিছু কিতাব, যে কিতাব থেকে দেখবেন বাংলাদেশের যারা বেরেলি কবর পূজারী, আমি নাম ধরেই বলি, এই যে আলাউদ্দিন জিহাদি, বলতে হবে আমাকে, আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহেরি, হ্যাঁ, মোস্তফা আজহারি। মোস্তফা আজহারির কথা আমি বলছি, আমি আজকের আলোচনার বিষয়টা এটা রাখার পেছনেই তাদের যে তাকিয়া নীতি, আমি সেটা বলবো, আল্লাহ যদি স্মরণে রাখে ইনশাল্লাহ কিছু জানতে পারবেন। এই সমস্ত যারা কবর কেন্দ্রিক বক্তা আছে, তারা যে বইগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে তাদের বইগুলোকে সামনে রাখা, আমরা যেমন বই রাখি সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, কুতুবে সিত্তা সহ হাদিসের কিতাবগুলোকে, পাশাপাশি আমরা সিনিয়র যারা আরব আজমের বড় বড় আলেমদেরকে আমরা রাখি, তাদের কাছে তাদের বড় আলেম হচ্ছে আলা হজরত। আলা হজরত তাদের কিছু কিতাব আছে। তার প্রথম যে কিতাবটি সেটি হলো কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান, এটা হলো তাদের কোরআনের অনুবাদ। এর ভিতরে আপনারা নিজেরা আলহামদুলিল্লাহ, আমি এতটুকু আমার বিশ্বাস আছে, আমরা যারা সাধারণ সহিহ কিতাব ভাই আছি, আমরা যদি তাদের এগুলো করি, আমরা সাধারণ ভাইরাই তাদের বিভ্রান্তি ধরতে পারবো ইনশাআল্লাহ। একটা বিখ্যাত আরেকটি বই তাদের ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে রিজভিয়া, দেখবেন রিজভি বাবার ফতোয়ার কিতাব, এটি 30 খণ্ডে। আরেকটি বই হাদায়েকে বখশিশ, এটি একটি কবিতার বই। এর মধ্যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের এত উচ্চ পর্যায়ের প্রশংসা করতে 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 নবীকে আল্লাহর আসনে বসিয়েছে, নাউজুবিল্লাহ। কবিতা আমরা বলবো, আপনারা নাউজুবিল্লাহ আজকে সারা আলোচনায় আমার মনে হয় নাউজুবিল্লাহ শুধু বলবেন। দেখুন আমি বলছি, তাদের আরেকটি বই হুসামুল হারামাইন, এই বইটি দেওবন্দি যে আলেমরা ছিল এই সময়ের, তাদের বক্তব্যকে কাটছাট করে আরবের আলেমদের কাছে সে কত বড় ঝানু প্লেয়ার, সে আপনার আলেমদের বক্তব্যকে আজকেও এখনের সময় আলেমদের বক্তব্য কাটছাট হয়, হকপন্থী আলেমদের বক্তব্য।
সেও এই কাজ কাটছাট করে একটি বই লিপিবদ্ধ করে আরবের ওলামায়ে কেরামের কাছে পাঠিয়েছে যে এরা মুরতাদ হয়ে গেছে, আলেমদেরকে মুরতাদ ঘোষণা দিয়েছে। আচ্ছা, তার আরেকটি বই আবনাউল মুস্তফা, আরও একটি বই আল আমান ওয়াল উলা। সম্মানিত উপস্থিতি, এই বইগুলো থেকে তারা বেশিরভাগ সামনে রেখে কথা বলে। তাদের প্রথম আকীদা, একেবারে আমি সোজা পয়েন্টে ঢুকে যাচ্ছি, অনেক লম্বা আলোচনা আজকে। তাদের প্রথম আকীদা, যেই আকীদা ইসলামের সাথে আপনি নিজেরাই বুঝবেন একেবারেই যায় না, সেটা হলো আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের বিখ্যাত যতগুলো, আগে এত রিসার্চ যে সময় হতো না, আপনারা চিনেন, আগের কিছু বক্তা ছিল, ভৈরবী নামে একজন বক্তা ছিল, মুরব্বীরা ভালো চিনবেন, তোফাজ্জল হোসেন ভৈরবী। এখনো মাঝে মাঝে রিল অথবা ফেসবুকে ভেসে আসে তার একটি বক্তব্য। এরা হলো সেই কবর কেন্দ্রিক বক্তা, কবর ধর্মের অনুসারী তারা। তার একটি বক্তব্য পাবেন, সেই বক্তব্যটি এত বাংলাদেশের মানুষকে প্রভাবিত করেছিল এবং এত পরিমাণে মানুষকে বিভ্রান্ত করেছিল, তারা আব্দুল কাদের জিলানীকে সামনে রেখে কিছু মুখরোচক কুফুরি শিরকি ঘটনা তারা বানিয়েছে। তার মধ্যে একটি ঘটনা এই, আমি কয়েকটি ঘটনা বলবো তাদের আকীদা, এবং তারা নিজেরা এখনও বলে, এখনেরগুলো একটু চালাক, ওই যে যারা সুযোগ বুঝে আল আজহার থেকে পড়ে আসছে, তারা এই বক্তব্যগুলো এখন দেয় না, কারণ তারা জানে এই বক্তব্যগুলো যদি সাধারণ একজন, সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না, তারও সাধারণ একটা ফাসেক মুসলমান যাদেরকে বলা হয়, একটা ইউনিভার্সিটির ছেলে, একটা কলেজের ছেলেকে যদি বলে, হাসবে, এগুলা কি বলে। একদিন এক 7টি কন্যার মা, এক মহিলার 7টি কন্যা, স্বামী তো তার উপর চড়া, বাগদাদের এক ঘটনা, 7টা কন্যা, মহিলার এবারও পেটে বাচ্চা, এবার স্বামী তার কাছ থেকে ছেলে চায়, স্বামী তার কি কয় স্ত্রীর কাছ থেকে ছেলে চায়। তো ভালো কথা, এখন তো নারী বিপদে, এইবারও যদি আমার কন্যা হয়, জামাই তো আমারে খাইছে, অবস্থা খারাপ আছে, তালাকি দিয়ে দিবি। মহিলা কাঁদতে কাঁদতে এক বাবার কাছে গেল, তাদের ইতিহাসে লেখা আছে, বাগদাদের এক বড় পীরের কাছে গেল। ওই সময় আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা, আব্দুল কাদের জিলানী সেই সময় ছোট বাচ্চা। মহিলা গেছে বাবার কাছে, জিলানীর কাছে যায়নি, বাবার কাছে গেছে। বলেই দেই, তাদের আরো একটি আকীদা হলো, তাদের বাবারা, তাদের পীরেরা গায়েবের খবর জানে না। শুধু গায়েবের খবরই জানে না, লৌহে কালাম, লৌহে মাহফুজ এ কি লিপিবদ্ধ আছে তাও তাদের বাবারা জানে। এটা তাদের আকীদা, এবং তারা অস্বীকার করে না, এটা তারা অস্বীকার করে না। ওই বাবার কাছে গেছে, বাবা কাশফের মাধ্যমে জানতে পারলো যে তার পেটে মেয়ে, এবারও ছেলে। মহিলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, রাস্তায় দেখা হয় আব্দুল কাদের জিলানীর সাথে। আব্দুল কাদের জিলানী বলে, মা কান্দো কেন, কান্না করছেন কেন, তুমি ছোট ছেলে, তোমাকে কি বলবো, ঘরে আমার 7টা কন্যা, এই পেটে এখন যেটা আছে এও যদি কন্যা হয়, আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিবে। মা, তুমি যার কাছে গেছিলা, যে বাবার কাছে, পীরের কাছে গেছিলা, বুজুর্গের কাছে গেছিলা, আবার যাও, তাকে ভালোভাবে দেখতে বলো। আবার গেল, মহিলা বাবার কাছে গেল, যাও, মহিলাকে বলছে, তোমাকে একবার বলেছি না তোমার পেটে কন্যা, ফিরে যাও। আবার ফিরে এসেছে। আব্দুল কাদের জিলানী আরো রাগান্বিত, আপনি আবার যান, এইবার কোন বিপদে ফালাইলো, একটু ছোট বাচ্চার কথায় আমি বারবার বাবার কাছে যাচ্ছি। হ্যাঁ, বলছে তোমাকে কে বারবার আমার কাছে পাঠাচ্ছে, আরো কয়েকবার মর্তবা, আমি এত অতিরিক্ত বলবো না, কয়েক মর্তবা আব্দুল কাদের জিলানী তার বাবার কাছে পাঠিয়েছে, পীরের কাছে, বুজুর্গের কাছে পাঠিয়েছে, যাও, পেটের বাচ্চা সেটা কি ভালোভাবে দেখে বলতে বলো। তখন ওই বাবা বলছে, এটা তো সাধারণ কোনো কথা হতে পারে না, আমার কাছে বারবার পাঠাচ্ছে, এটা আবার কোন বালক। সে বের হয়েছে দেখতে, গিয়ে দেখে সেটা আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী বলছে, প্রথমবার যখন আপনার কাছে প্রেরণ করেছি তখন পেটের বাচ্চাটি নারী থেকে পুরুষ হয়েছে, দ্বিতীয়বার যখন প্রেরণ করেছি তখন তার ঘরের 7টি কন্যাকে পুরুষ করে দেওয়া হয়েছে, তৃতীয়বার যদি আপনাকে প্রেরণ করা হতো এই বাগদাদ নগরের সমস্ত নারী পুরুষ হয়ে যেত। আপনার নাউজুবিল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না?
এটা হচ্ছে তাদের আকীদা, এটা হচ্ছে তাদের আকীদা, লিপিবদ্ধ আছে এবং তারা মুখেও বলে। এখন একটু মায়ের ভয়, এখন একটু মানুষ সচেতন, মানুষ বুঝে এই সমস্ত গাঁজাখুরি কিচ্ছা মানুষ খাবে না। আকীদা মানুষের কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায়। এই তো তারা আব্দুল কাদের জেলানিকে যেই পর্যায়ে নিয়ে গেছে, আব্দুল কাদের জেলানিকে তারা যেই মর্যাদায় নিয়ে গেছে, আপনার কাছে মনে হবে আল্লাহ বাদ, আব্দুল কাদের জেলানি যথেষ্ট। আমি আরো একদিন বলেছিলাম কিনা, সম্মানিত উপস্থিতি, গা শিহরে ওঠার মতো কথা। সন্তান দিতে পারে, পুরুষ দিতে পারে আল্লাহ, নারীও দিতে পারে আল্লাহ। কোরআনে স্পষ্ট বর্ণনা, কোথায় কোরআন? ইহাবুলি মাইয়াশা ওইনাসা, ইহাবুলি মাইয়াশা উযযুকুর, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পুত্র সন্তান দান করে, যাকে ইচ্ছা আল্লাহ তাকে কন্যা সন্তান দান করে, এবং যাকে খুশি তাকে আল্লাহ রব্বুল আলামিন আকিমা, তাকে বন্ধা করে রেখে দেয়। এই একচ্ছত্র ক্ষমতার মালিককে। কিন্তু তারা ওই ধর্মের অনুসারীরা, এই মাজার ধর্মের অনুসারীরা এটাই বিশ্বাস, মানে আকারে ইঙ্গিতে তাদের বাবা, তাদের পীর, তাদের খানকা। সম্মানিত উপস্থিতি, এই আলা হযরত কবরের কাছে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের কাছে, অন্য কোনো ব্যক্তির কাছে, অন্য কোনো পীর বুজুর্গের কাছে চাওয়ার ব্যাপারে তিনি বলছে, मैंने जब भी मदद तलब किया तब गौसे पाक से ही किया। আমি যখন কোনো সাহায্য প্রার্থনা করেছি তখন আমি গাউসে পাককে, আব্দুল কাদের জেলানি, তার কাছেই সাহায্য চেয়েছি। তিনি বলছে আবার কবরের কাছে চাইতে, মানে তারা নিজেরাই স্পষ্টভাবে লিখছে, সে বলছে কবরোं की जियारत से नफा हासिल होती है, কবর জিয়ারতের মাধ্যমে উপকার লাভ হয়। কথা কিন্তু এটা সত্য, কবর জিয়ারত করলে আপনার হৃদয়টা একটু মৃত্যুর কথা স্মরণ করবে, কিন্তু সে ওই আকীদায় বলে নাই, ওই চিন্তায় বলে নাই। তিনি কি বলছে, নেক মার্দো সে মদদ হাসিল হতে হে, নেক ব্যক্তির কবর জিয়ারতে সাহায্য পাওয়া যায়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কবরে শুয়ে আছে, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, হ্যাঁ, কবরে শায়িত ব্যক্তি সাগরে ডুবন্ত ব্যক্তি না। আল্লাহ নবী বলে দিয়ে যাচ্ছে, কই আছে ইসলাম, কই আছে ধর্ম, কই আছে দিন? দিনকে তারা বিকৃত করেছে। এটা এক আরেক ইসলামের নাম বেরেলি মতবাদ। সম্মানিত উপস্থিতি, তিনি আরো বলছেন, জিয়ারত সে মাকসুদ হ্যায় কি, মানে কবর জিয়ারতের মাধ্যমে মাকসুদ, মাকসুদ অর্থ উদ্দেশ্য, আহলে কুবুর সে নাফা হাসিল কি যায়, সাহায্য, উপকার, এগুলা যেন আমরা কবর থেকে পেতে পারি। তার মানে তারা কবরের কাছে চাওয়াকে নিজেরা বৈধ হয়ে বলছে। নাউজুবিল্লাহ। দেখুন কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি, যারা, আর তার চাইতে পথভ্রষ্ট কে হতে পারে? সহজভাবে আল্লাহ বলে দিচ্ছে, কোনো জটিল কথা নয়। ইসলাম সহজ, কোরআন সহজ। আপনাকে এত সুন্দরভাবে আল্লাহ বলছে, ওয়ামান আদাল্লু, তার চেয়ে বড় দলাল, আদাল্লু, পথভ্রষ্ট কে হতে পারে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, অন্য কাউকে যারা ডাকে তাদের চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে? লা ইস্তাজিবু লাহু, যারা তাদের ডাকে কোনো সাড়াই দিতে পারবে না, এবং ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত যারা তাদের ডাকে সাড়া দিতে পারবে না, তাদের কাছে যারা, তাদেরকে যারা ডাকে তাদের চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে? হ্যাঁ, আন দুআইহিম ওহুম আন দুআইহিম গাফিলুন, বরঞ্চ তারা, এই যে যারা কবরবাসী, এই যে যারা, হতে পারে তারা ভালো মানুষও হতে পারে। আমরা বলছি, দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ভালো মানুষ কবরে শায়িত, তাদের কাছে তারা চাচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা তাদের ডাকে সাড়া তো দিতে পারবেই না, তাদের ডাকে তারা গাফেল, অন্যমনস্ক, তারা আছে নিজের ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছে সূরা আহকাফের, ওয়া ইজা হুশিরান নাসু, আর যখন মানুষদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে, এই যে এই মানুষদেরকে যাদেরকে ডাকা হয়েছিল, কানু লাহুম আদান, যারা, এই যে যারা কবর পূজারী, তারা যে হয়তোবা ভালো মানুষকে অনেক সময় ডাকতো, কয়েকটা বিষয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তাদেরকে ডাকছিল, কবরবাসীকে যারা ডাকছিল, যদি কবরবাসী ভালো হয়ে থাকে, কানু লাহুম আদান, কিয়ামতের ময়দানে তারা হবে তাদের দুশমন। কেউ যদি বলে থাকে ইয়া আলী মাদাদ, কেউ যদি বলে থাকে ইয়া আলী মাদাদ, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে তার দুশমনে পরিণত হবে। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ মাদাদ,
তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুশমনে পরিণত হবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর তারা কিয়ামতের ময়দানে তাদের এই ডাক সম্পর্কে অস্বীকার করবে, তাদের কোনো মূল্যায়ন করা হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন কতগুলো বিষয় চলে আসে। আপনি কার কাছে চাইবেন, কিভাবে চাইবেন? হ্যাঁ, আপনি মনে করছেন, আপনি আলহামদুলিল্লাহ আপনারা কি ভালো যারা মনে করে নেককার উলিয়া উলিয়ার মাধ্যমে চাইতে হয়, নেককার উলিয়া উলিয়ার মাধ্যমে চাইতে হয়, অনেকের একটা ধারণা। হ্যাঁ, তাদের যুক্তি আছে কিছু, যে রাষ্ট্রপতির কাছে যাইতে হইলে প্রথম PS TS কত কিছু ধরতে হয়। ইসলাম ধর্ম কি সেই ধর্ম? ইসলাম এই বিষয়কে ভেঙে দেওয়ার জন্যই, এই চেইন ভেঙে দেওয়ার জন্যই এসেছে। হ্যাঁ, অনেক কথা চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরেও না বললেই নয়। প্রত্যেক নবী রাসূল কার কাছে চেয়েছে? আশ্চর্য হবে, দেখুন নবী রাসূলই নয়, আসিয়া আল্লাহকে ডাকছে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোন নবীর কাছে চাচ্ছে না, কোন নবীর কাছে চাচ্ছে না, বলছে হে রব তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা গৃহ নির্মাণ করে দিও। সুবহানাল্লাহ। আসিয়া বলছে, আল্লাহর কাছে সরাসরি চাইছে। আইয়ুব তার রবকে ডাকছে, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব রোগে শোকে পড়ে আঠাশাটো হয়ে গেছে, অবস্থা ভয়াবহ, কত কাল যে রোগে বিছানায় পড়ে আছে। আল্লাহকে বলছে আন্নী মাসানিয়াদ দুর, প্রভু হে আমি অনেক কষ্টে আছি। আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো দয়াময়। কার কাছে চাইছে? মুসা বলছে রব্বি ইশরাহলি সদরি, হে রব বক্ষটাকে উন্মোচন করে দেন, ওয়াসসির লি আমরি, কাজটাকে সহজ করে দেন। কে মুসা পারতো না বলতে? হ্যাঁ, পূর্ববর্তী যুগে ইব্রাহিম অনেক নেককার ব্যক্তি ছিল, ইব্রাহিমের কাছে চাই, নাউযুবিল্লাহ, পারতো না, এটা করে নাই, এটা তো তিনি বলে নাই। সম্মানিত উপস্থিতি, সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন একমাত্র আল্লাহর কাছে, এবং তিনি শিখিয়েও দিয়েছেন স্পষ্টভাবে। এই যে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলছে, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে গোলাম, হে বৎস, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি ইহফাজিল্লাহ, এই কথাগুলোকে সংরক্ষণ করো, আল্লাহ স্বয়ং তোমাকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাক, ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাইবে তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে। যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে, অন্য কারোর কাছে নয়, আল্লাহর কাছে চাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন। শিক্ষণীয়, ওই দিন পড়ছিলাম সূরা মুজাদালা। সূরা মুজাদালার প্রথম আয়াতে, সূরা মুজাদালা, মুজাদালা অর্থ হলো বাকবিতণ্ডা করা। এক নারী খাওলা অথবা খুয়াইলা, এই নারীকে তার স্বামী জিহার করেছে, মানে তালাকের মতো। আপনাদের সামনে এখন বিস্তারিত বলার সুযোগ নেই। নারীকে ওই পুরুষ তার মায়ের সাদৃশ্য বলেছে, আর এটা করা আরবের প্রাচীন যুগে এটা তালাকের পর্যায়ে পড়ে। এই সময় ওই নারী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমার স্বামী তো আমার সাথে এই জিহার করেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, হ্যাঁ, আমার সন্তান প্রসবের ক্ষমতা হারিয়ে গেছে, আমার মানে আমি বৃদ্ধ হয়ে গেছি, এই কথা বলছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি তোমার স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। নারী বসে পড়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা না আসবে নারী যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, হে নবী, ক্বাদ সামিআল্লাহ, আল্লাহ শুনতে পেয়েছেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ওই নারীর ব্যাপারে যে নারী তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বাকবিতণ্ডা করেছে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, নবী হে, সেই নারী তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে শিকায়াত করেছে। সুবহানাল্লাহ, কি শিকায়াত করেছে? নবীর কাছে বলেনি, দোয়া কার কাছে করেছে? আশ্চর্য হবেন, আল্লাহ পরতে পরতে শিক্ষা দিচ্ছে, তোমরা চাও আমার কাছে,
নবীর কাছে ওই আসবে, জানে বসে পড়েছে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসবে, তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে শিকায়ত করা শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, আল্লাহর কাছে চাইতে হবে। তারা মানুষকে পথভ্রষ্ট করছে এবং তারা এই আকীদা যারা পোষণ না করে, মানুষের কাছে, ওলির কাছে, আউলিয়ার কাছে যারা না চায়, তাদেরকে তারা বেয়াদব বলে, তাদেরকে তারা ওয়াহাবি বলে, ইংরেজ আমল থেকেই প্রচুর পরিমাণে ওয়াহাবি গাইল আমরা খেয়েছি। সম্মানিত উপস্থিতি, এবং তারা প্রচুর পরিমাণে বইও লেখালেখি করেছে। বিশেষ করে আমাদেরকে তো কাফের ঘোষণা দিয়েছে এবং দেওবন্দীদেরকে মুরতাদ ঘোষণা দিয়েছে, নাউজুবিল্লাহ। আমরা এইভাবে তাদের, এবং তারা সেজদাকে আবার দুই ভাগে বিভক্ত করেছে। একটা হলো ইবাদতের সেজদা, আর একটা হলো তাজিমি সেজদা। একটা হলো ইবাদতের সেজদা, একটা হলো তাজিমি সেজদা। সম্মানিত উপস্থিতি, কি বলবো, তাই তো তারা মাজারগুলোতে, একেবারে এক্সট্রিম পর্যায়ের মাজারগুলোতে দেখবেন সেজদা দেওয়া হয়। মানুষ কবেই এই যে সেজদার বিষয়গুলো এখন মানুষ বুঝে, সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। এটা মানুষের স্বভাবজাত নেচার। সেজদা এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা মানুষের স্বভাবজাত নেচার। একজন সাধারণ মানুষও যখন দেখবেন কেউ একজন ব্যক্তিকে সেজদা করেছে, তার কাছে এটা খটকা লাগবে, এটা আবার কেমন কথা হলো। এটা হলো মানুষের স্বভাবজাত নেচার। আল্লাহ বিল্টিন মানুষের ভিতরে কিছু এরকম নেচার দিয়েছে যে সাজদাটা আল্লাহর জন্যই খাস, ইবাদতটা আল্লাহর জন্যই খাস। এটার বাইরে যদি কেউ দেখে তখন তার জন্য এটা খটকা লাগবে। তারা সেজদাকে দুই ভাবে বিভক্ত করেছে, পীরদের জন্য এক সেজদা, আর একটা হলো আল্লাহর জন্য সেজদা। নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই বিষয়ে লম্বা বলছি না। তাদের তাহলে প্রথম আকীদা হলো আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যায়, এটা হলো তাদের প্রথম আকীদা। দ্বিতীয় আকীদা, তারা মনে করে তাদের নবী রাসূলরা এবং তাদের উলিয়ারা গায়েবের খবর জানে। এটা তাদের দ্বিতীয় বড় ধরনের আকীদা। নবী রাসূলরা গায়েবের খবর জানে, এটা হলো তাদের মানে প্রথম সারির যে কয়টি আকীদা, গায়েবের খবর জানা, এটা তাদের প্রথম দিকের। এই যে আপনার আহমদ রেজা খান বেরেলি সহ, তার পরবর্তীতে তার শিষ্য ছিল আমজাদ আলী সহ আরও কিছু মানুষ ছিল, তারা তাদের বইপত্রতে এমনটাই, তারা এটা গোপনও করে না। উলিয়ারা যদি গায়েবের খবর না জানে তাহলে কারা জানবে? তাদের কথা হলো এটা। দেখুন কিভাবে তারা এই কথা বলতে পারে, মানুষকে তারা কিভাবে বিভ্রান্ত করতে পারে। আমি আশ্চর্য হই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবের খবর জানতই, তিনি কি তায়েফের ময়দানে যেতেন, রক্তাক্ত হতেন? তিনি জানতে যদি পারতেন তায়েফে আমাকে রক্তাক্ত করা হবে, মানুষ আমাকে প্রত্যাখ্যান করবে, বাচ্চারা পাগল বলে আমাকে কঙ্কর নিক্ষেপ করবে, রক্তাক্ত করবে, এইরকম একটি ফলাফল জানার পরেও কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যেতেন? আশ্চর্য হতে হয়। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রুমার যে গিরিপথ, কতিপয় সাহাবীকে দায়িত্ব দিলেন, সাহাবীরা এই যুদ্ধে এই গিরিপথ অতীব গুরুত্বপূর্ণ, এই পথ ছাড়া যাবে না, এই পথ ধরে রাখতে হবে, এই পথ ছাড়া যাবে না। যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা যখন বিজয়ী হচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম একটু ভুল করলেন, তারা সেই গিরিপথ ছেড়ে দিয়ে চলে আসলো গনিমতের মাল সংগ্রহ। সেই সময় মুসলমান হয় নাই, একেবারে সেই গিরিপথ দিয়ে প্রবেশ করে একেবারে স্পটে 70 জন এর অধিক সাহাবীকে হত্যা করে ফেললো। আল্লাহ রাসূল যদি গায়েবের খবর জানতেনই, তাহলে এই 70 জন সহ এই যে উহুদ প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হলো, এই যে তার কপালে লোহার টুপি ভেঙে ঢুকে গেল, এত বিপর্যয়, এত সাহাবীর জীবন দিতে হলো, গায়েবের খবর যদি তিনি নিজ থেকে জানতেনই, তাহলে সেই সময় কি তিনি নিজেকে রক্ষা করতেন না? আরো আশ্চর্য হবে। ইহুদিদের একটি কাফেলা বলল, আমাদের কওমের প্রত্যেকই মুসলমান হয়ে গেছে হে নবী, আপনাদের মধ্য থেকে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন পড়তে জানে না, আপনার মধ্য থেকে কিছু হাফেজ, কিছু কোরআনের কারি আমাদেরকে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে 70 জন হাফেজে কোরআনকে প্রেরণ করে দিলেন, যাও। প্রতিমধ্যে এই সমস্ত প্রত্যেক সাহাবীকে, পুরা 70 জন সাহাবীকে বেষ্টনী দিয়ে দিল এই ইহুদিরা, সবাইকে কচুকাটা করলো, হত্যা করলো। একজন সাহাবী কোন রকম বেঁচে ফিরে এসেছে। আল্লাহ রাসূল যদি গায়েবের খবর জানতেনি, এই 70 জন সাহাবীকে হত্যার দায় তাহলে তো আল্লাহ রাসূলের উপর পড়ে, নাউজুবিল্লাহ। তারা বলে, সম্মানিত উপস্থিতি,
ইফকের ঘটনা, কত ভয়াবহ বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর মুনাফিকরা, ইহুদিরা ইফকের ঘটনা প্রচার করে দিল। আয়েশা এরকম এরকম জিনা করেছে, প্রচার করে দিল। এমন ভাবে প্রচার হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সন্দেহ ভয়ে পড়ে গেলেন। 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বন্ধ করে দিলেন। ইফকের ঘটনা তারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই মন বসছে না। মানুষ এটা কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বুঝতে পারছে না। উসমানকে জিজ্ঞাসা করে, হে উসমান, আয়েশার ব্যাপারে কি কোনো খারাপ কিছু কখনো শুনেছো? হে আলী, আয়েশার ব্যাপারে কখনো কি খারাপ কিছু শুনেছো? তিনি যদি গায়েব জানতেন আশ্চর্য হবেন। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়েও বলছে আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন কুনতি আলমামতি বিজামবিন ফাস্তাগফিরিল্লাহ। হে আয়েশা, যদি তুমি কোনো ভুল করেই থাকো, আল্লাহ রাসূল জানে না আয়েশা কিছু করেছে কি করে নাই। ইন কুনতি আলমামতি বিজামবিন, তুমি যদি কোনো ভুল করে থাকো আয়েশা, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও আয়েশা। আয়েশা হৃদয়ের ভিতরে দুঃখ কষ্ট চেপে রেখে চুপ থাকলেন আর বললেন, ইউসুফের পিতা ইয়াকুবের মতো আমার ফাসাবরান জামিল ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কষ্টটা পৌঁছে গেল। 1 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কি যে ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুন, তোমাদের কাছে যখন কোনো ফাসিকরা খবর নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা বলে আল্লাহর নবী গায়েব জানেন। অনেক যুক্তি তর্ক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু গায়েবের খবর আল্লাহর নবীকে জানিয়েছে, আমরা এটাও স্বীকার করি নাই। অনেক গায়েবের খবর আল্লাহর নবী দিয়েছেন, সেটা আল্লাহ জানিয়েছে। তার নিজের কোনো ক্ষমতা, নিজের কোনো শক্তি, নিজের কোনো মত্তায় তিনি গায়েবের খবর জানতে পারতেন না। আল্লাহ যতটুকু জানিয়েছে। কোরআনে এই বিষয়ে বিস্তারিত বলা আছে। সম্মানিত উপস্থিতি, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন, আসমান জমিনে যত গায়েবের খবর যা গায়েব আছে, এগুলো সব কিতাবিন মুবিন, সুস্পষ্ট লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, তাদের তৃতীয় আকীদা হচ্ছে আল্লাহর তাদের বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত বেশি বাড়াবাড়ি করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও অনেক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের সমান তাকে করে ফেলেছে। নাউজুবিল্লাহ। তারা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের নাজের। বিস্তারিত বলছি না, আপনারা মোটামুটি হয়তোবা জানেন। দেখবেন তারা যখন মিলাদ করে, ইয়া নবী সালাম আলাইকা করে, অনেক মাহফিলে অথবা অনেক জলসায় তারা একটা চেয়ার খালি রাখে। এই বেরেলিরা তারা একটি চেয়ার খালি রাখে, সেখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবে, তাদের প্রোগ্রামে পার্টিসিপেট করবে। সম্মানিত উপস্থিতি, এগুলো সবই আজে বাজে চিন্তা ভাবনা। হাজের নাজের যদি থাকতোই, আল্লামা ইহসান ইলাহি জহির এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল যদি হাজের নাজের সব জায়গায়, হাজের একটু বলে দিয়ে যাই, হাজের অর্থ হলো উপস্থিত, এটা তো আপনারা বোঝেন। নাজের মানে হলো দেখে। সব জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজের উপস্থিত এবং নাজের সব কিছু দেখে, সব জায়গায় উপস্থিত। শুধু তার মৃত্যুর পরে না, পূর্বে থেকেই তিনি হাজের নাজের। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানেন? কোরআনে বলেন মরিয়মের ব্যাপারে, যখন মরিয়ম আলাইহিস সালামকে চিন্তা করা হলো তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করা হবে, তখন ওয়ামা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম, হে নবী তুমি তাদের সামনে ছিলে না যখন মরিয়মের ব্যাপারে লটারি করা হচ্ছিল কারা মরিয়মের দায়িত্ব নেবে। তিনি তো মসজিদের খাদেমা হবেন, তাকে ভরণ পোষণ খাদ্য অথবা তার দায়িত্বটা কে নিবে, সেই হিসাবে হে নবী তুমি তাদের কাছে ছিলে না। একটা দলিল। দ্বিতীয়বার বলছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিবে, তখন ইউসুফ আলাইহিস সালাম এর ব্যাপারে বলা হচ্ছে ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরহুম, হে নবী আপনি ইউসুফের ভাইদের সামনে ছিলেন না। বলে তো হাজের নাজের। আল্লাহ বলছে হে নবী তুমি ইউসুফের ভাইদের সাথে ছিলে না যখন তারা সব ভাই একত্রিত হয়েছিল ইউসুফকে কূপে ফেলাবে এই মর্মে। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক রেফারেন্স দেওয়া যাবে। তারা যে বিষয়গুলো চিন্তা, তারা যে আকীদা পোষণ করে, এগুলো সরাসরি কোরআনেরই বিরুদ্ধে।
হাদিস আমরা নাইলে নাই বললাম, সরাসরি কোরআনেরই বিরুদ্ধে এই কবর পূজারী মুশরিক যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আরেকটি বড় ধরনের তাদের বাজে আকীদার মধ্যে এটি একটি, যে নবী এবং ওলিরা, এই আকীদাটি এবং তাদের সাথে অনেক আকীদা মিলে শিয়াদের। আমরা বলছি, আপনারা বুঝতে পারবেন, নবী এবং ওলিরা পৃথিবী নিয়ন্ত্রণ করে, নাউজুবিল্লাহ। আর শিয়ারা মনে করে নবী এবং ইমামরা পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমরা যেদিন শিয়া আকীদা বিষয়ে আলোচনা করব, হয়তো বা বাইরে কোথাও আলোচনা করেছি কয়েকবারই, তাদের আকীদার মধ্যে এটি একটি মারাত্মক খারাপ আকীদা, যে তারা মনে করেন নবীরা পৃথিবী নিয়ন্ত্রণ করে, নাউজুবিল্লাহ। তারা পৃথিবী তাসাররুফ করেন, এ কারণেই তো পৃথিবী নিয়ন্ত্রণ করে নবীরা, নবীদের কাছে চাওয়া। এই সমস্ত বিষয়গুলো সামনে রেখেই নজরুল কবিতা লিখেছিল, ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও, নাউজুবিল্লাহ। বুঝেন নাই? ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার, মানে খোদাকে পাওয়ার পথ দেখাও, নাউজুবিল্লাহ। বেহেশত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খোদাকে পাওয়ার পথ দেখায় দিবে, আর সেই সুযোগ আছে? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দাতা কে? চাইছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সম্মানিত উপস্থিতি, এটি হলো তাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানে মানুষ এরকম বিভ্রান্ত হবে। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, নবীকে বলছে, হে নবী, উল, তুমি বলো। আল্লাহ সূরা আরাফের 188 নম্বর আয়াত স্পষ্টভাবে বলে দিচ্ছে, উল, হে নবী, তুমি বলো, লা আমলিকু লিনাফসিন নাফআন। হে নবী বলছে, আমি আমার নিজের ব্যাপারে কোনো উপকার করার অথবা অপকার করার কোনো ইখতিয়ারই রাখি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা করে তা ব্যতীত। কত স্বচ্ছ পরিষ্কার কথা আল্লাহ বান্দাকে বলে দিচ্ছে। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি আসসু। যদি আমি আমার নিজের কল্যাণ করতে পারতাম, যদি আমার হাতে সেই ক্ষমতাটা থাকতো, আল্লাহ কত সহজভাবে শিখিয়ে দিচ্ছে, নবী তুমি বলে দাও, যদি তোমার নিজের হাতে সে ক্ষমতা থাকতো, তাহলে তো নবী সব কল্যাণ তুমি নিজেই নিয়ে নিতা, উহুদে তুমি মাইর খাইতা না, মক্কা ছাইরা তোমার মদিনায় যাইতে হইতো না, হ্যাঁ, এই সমস্ত অকল্যাণগুলো তোমাকে পাইতো না, তাহলে তো সব কল্যাণ আমি নিজের জন্যই বরাদ্দ রাখতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলছে, তুমি বলে দাও, ইন আনা ইল্লা নাযিরুন ওয়া বাশীর, আমি তো শুধু কেবলমাত্র নাযির, মানুষকে ভীতি প্রদর্শনকারী, ওয়া বাশীর, মানুষকে সুসংবাদদাতা। কত সহজ কথা। সম্মানিত উপস্থিতি, তাই বলে কি রাসূল একেবারে স্বাভাবিক কিছু? তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব। তারা বুঝাতে চায় আমরা আল্লাহর নবীকে এইভাবে মনে করি না, তাই আমরা গুস্তাকে নবী। আরে আমার আশেকে রাসূলরা, তোমরা কত বড় আশেকে রাসূল। সম্মানিত উপস্থিতি, তিনি পৃথিবী ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোচ্চ চরিত্রের অধিকারী। তার ধারের কাছে, তার আশেপাশে, তার সমপর্যায়ের কোন নবী নেই। তিনি সাহেবে হাউজে কাউসার, তিনি হাউজে কাউসারের মালিক, তিনি হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি দিবে, তিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। তার জন্য আমরা একবার নয়, দুইবার নয়, হাজারো বার জীবন দিতে রাজি আছি, হাজারো বার জীবন দিতে পারি। তবে যেই মর্যাদা আল্লাহ দিয়েছে তার নবীকে, সেই মর্যাদার অতিরিক্ত আমরা দিতে পারবো না, কেননা তিনি নিজেই বলে দিয়ে গেছে। আমরা বলছি, সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আরো মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলা হযরত তাদের বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখতারে কুল, মানে জান্নাত জাহান্নাম নবীরা বন্টন করতে পারে। নাউযুবিল্লাহ, মনে চাইলো, এই কারণেই তো বলে, তাদের অনেক বক্তব্য শুনবেন, তারা বলে থাকে যে আমি জান্নাত চাই না, আমি জাহান্নামীও হইতে চাই, আমি আল্লাহর আশিক, আমি নবীর আশিকে রাসূল হইয়া যদি আমাকে জাহান্নামে দাও, আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ বলে এরকম আপনারা দেখবেন অনলাইনে প্রায় সময় পাওয়া যায়। এগুলো তাদের এই যে এই বেরেলি আকীদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী রাসূলরা নাকি জান্নাত জাহান্নাম বন্টন করে, এগুলো তাদের কিতাবে লেখা আছে। অথচ আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার ব্যাপারে দোয়া করছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবে আমি আমার চাচার ব্যাপারে দোয়া করবই। আল্লাহ রাসূল বলেছে, আপনারা জানেন চাচা কত ভালোবাসতেন, আবু তালেব কত ভালোবাসতেন নিজের ভাতিজাকে।
এই চাচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ঈমানদারদের জন্য সমীচীনই নয় যে কোন মুশরিকের ব্যাপারে, চাচার ব্যাপারে আয়াত নাজিল হচ্ছে, চাচা ইসলামে আসে নাই, কোন মুশরিকের ব্যাপারে অন্তত পক্ষে দোয়া করবে, আর তারা আল্লাহ রাসূলকে জান্নাত জাহান্নামের বিলি করা বানায় দিয়েছে। নাউযুবিল্লাহ। চাচার জন্য সবচেয়ে কম আযাব হবে, পায়ের ভিতরে শুধু আগুনের একটি খরম পুড়িয়ে দেওয়া হবে, মাথা দিমাগ তার মাথা টকবক করে আপনার জ্বলন্ত আপনার ভাতের ভাত যে রান্না করেন যেইভাবে পানিগুলো বলকাতে থাকে সেইভাবে তার মজকগুলো দিমাগ তাদের মজকগুলো টকবক করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। যতটা সহজ তারা বলে, জান্নাতটা যত সহজ মনে করে অতটা সহজ নয়। তারা যতটা সহজ মনে করে, আশেকে রাসূল হয়ে যাইব, আল্লাহ রাসূলের ইতাআত করব না, আশেকে রাসূল হয়ে যাইব, সালাত আদায় করব না, আশেকে রাসূল হয়ে যাইব, সিয়াম পালন করব না, আশেকে রাসূল হয়ে যাইব, কুরআন হাদিস মানব না, আশেকে রাসূল হয়ে একেবারে পালকিতে কইরা জান্নাতে চলে যাওয়া, এই সুযোগ নাই। এই সুযোগ নাই কবরে সেজদা দিবা জান্নাতে চলে যাইবা, সেই সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। আমরা একটু সংক্ষেপ করছি, কিন্তু এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তাদের পঞ্চম আকীদা, তাদের পঞ্চম ভয়াবহ একটি আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। তাও কেমন নূর? নাউযুবিল্লাহ, তিনি হলেন আল্লাহর নূর থেকে সৃষ্টি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূর থেকে সৃষ্টি হতেন, তাহলে কেন আল্লাহ বারবার কোরআনে বারবার শিখিয়ে দিচ্ছে, বারবার বলছে, হে নবী বলে দাও, কুল, হে নবী বলে দাও, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। দরকার ছিল না যে বলে দেওয়া, কোরআনে একবার অন্তত হাদিসে একবার বলে দেওয়া উচিত ছিল যে তোমরা জেনে রাখো আমি কিন্তু নূরের তৈরি। এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জানিয়ে দেওয়া উচিত ছিল না? আল্লাহ বারবার বলছে, হে নবী তুমি বলো, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ। তারা মনে করে নূর হইলে সম্মানিত হবে আর মাটি হইলে সম্মানিত হবে না। আশ্চর্য! নূরের তৈরি ফেরেশতারা সাজদা দিয়েছে মাটির তৈরি আদমকে, তাদের ঘেলুও পচেছে। বিদ্যা তো নেই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ বলে, বিদ্যা তো নেই, বুদ্ধিও তাদের নেই। বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। সম্মানিত উপস্থিতি, এর পিছনে মোটিভ কি? এই আকীদার পিছনে মোটিভ কি? তাই তো তারা বলে যিনি আহমদ তিনি আহাদ। নাউযুবিল্লাহ। আহাদকে তারা বলে যিনি আহমদ তিনি আহাদ। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। তারা কি পর্যায়ে রাসূলকে নিয়ে গেছে দেখবেন। সবসময় তো সালাফি সমাজে থাকাও হয় না, অনেক বাইরের জায়গায় থাকি, অনেক জায়গায় দেখি, বিশেষ করে চিটাগাংয়ের মানুষজন, অধিকাংশ নয় এখন আলহামদুলিল্লাহ, চিটাগাংয়েও প্রচুর পরিমাণে সালাফি আহলুল হাদিস। আমি রিসেন্টলি কিছুদিন আগেও চট্টগ্রামে একটি প্রোগ্রাম করে এসেছি। তারা যেই সময়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসে, তখন আঙ্গুলের ভিতরে চুমা দিয়ে চোখ মুছে। আপনারা দেখেছেন কিনা? আশ্চর্য হতে হয়, যেই সাহাবায়ে কেরাম, যেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন পাড়ি দিয়ে দিলেন, আবু বকর, ওমর, ওসমান আলী, তারা কোনোদিন এই আমল বুঝলেন না। তারা আল্লাহ রাসূলকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে তাহলে আল্লাহর নাম আসলে তোমাকে তো ওযু করতে হবে, রাসূলের নাম আসলে কপালে চুমা দিতেছো, আল্লাহর নাম আসলে তো কিছু তো একটা বড় কিছু করতে হবে। কোথায় দ্বীন ইসলাম? কোথায় তারা? সম্মানিত উপস্থিতি, তারা আল্লাহ রাসূলকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে গেছে। এক ব্যক্তি দেখুন, শিক্ষা হাদিসে, আন্না রাজুলান কল, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম করতে করতে কল, তিনি বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া সাইয়্যিদানা, হে আমাদের নেতা, ওয়াবনা সাইয়্যিদিনা, হে আমাদের নেতার নেতা, হে আমাদের তার পিতাও আমাদের নেতা, সাইয়্যিদ অর্থ নেতা অথবা অভিভাবক, এরকম বলছে। ও খায়রানা, এবং আমাদের সর্বশ্রেষ্ঠ, আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ওয়াবনা খায়রিনা, এবং আমাদের শ্রেষ্ঠর সন্তান, তার পিতার সুনাম করছে, তার আমাদের শ্রেষ্ঠ সন্তান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কিছু বলেছে? আল্লাহ রাসূল শ্রেষ্ঠ না? কি বলেন? আল্লাহ রাসূল শ্রেষ্ঠ না? অবশ্যই তিনি সাইয়্যিদিনা, আমাদের নেতাও তো।
ওই ব্যক্তির কথার খালি টোনটা এমন ছিল যে অতি রঞ্জিত আল্লাহ রাসূলের কাছে মনে হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকৌলিকুম, তুমি তোমার কথার ব্যাপারে সতর্ক হও, তুমি তোমার কথার ব্যাপারে সতর্ক হও, শয়তান যেন তোমাকে পথভ্রষ্ট করতে না পারে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে পৃথিবীবাসী শুনে রাখো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও আব্দুল্লাহ, এবং আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন দাস। তোমরা শুনে রাখো, আমি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন দাস। ও আব্দুহু ও রাসূলুহু, তার একজন রাসূল। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা আহাব্বু আন তারফাউনি, আমি ওইটা কোনোদিনই পছন্দ করি না যেই মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে তোমরা আল্লাহর দেওয়া মর্যাদার চাইতে উপরে আমাকে ওঠাবে, এটা আমি কখনোই কামনা করি না। অন্য বর্ণনায় বলছে, লা তাতরুনি কামা আতরাতানি ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে এত মর্যাদা দিও না, এত বাড়াবাড়ি করিও না আমাকে নিয়ে, যেই বাড়াবাড়ির ফলশ্রুতিতে ঈসাকে বাড়াবাড়ি করে তারা আল্লাহর পুত্র বানিয়েছে, ওজায়েরকে বাড়াবাড়ি করে তারা আল্লাহর পুত্র বানিয়েছে, সেই বাড়াবাড়ি তোমরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে করিও না। কে বুঝাবে তাদের? তাদের একটা আলাদাই ধর্ম। নবীকে তারা আল্লাহর মার্গে নিয়ে গেছে, ওলিদেরকে তারা নবীদের পর্যায়ে নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, বিস্তারিত বলার অবকাশ নেই, লম্বা সময় হালাকায় এগুলো খণ্ড খণ্ড করে আলোচনা করতে হয়। আমরা খুতবায় যতটুকু পারছি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। এই যে মাজার কেন্দ্রিক ইবাদত, এরা যে কত বড় ধরনের মুশরিক। আপনি হিন্দুকে দেখছেন মূর্তিকে সাজদা করছে, মূর্তির কাছে চাইছে, তারা আপনার ইসলামের নাম দিয়ে করছে না, তারা তাদের ধর্ম পালন করছে। এই যে মাজার কেন্দ্রিক, এরা হলো ইসলামের নাম দিয়ে মুসলমানদেরকে পথভ্রষ্ট করছে। সম্মানিত উপস্থিতি, ষষ্ঠ আকীদা তাদের ষষ্ঠ খারাপ আকীদা ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ বিস্তারিত বলার অবকাশ নেই। একটি জিনিস থেকে সবকিছুর সৃষ্টি, আল্লাহ থেকেই সবাই, নাউযুবিল্লাহ। এটা হলো তাদের। হিন্দুদের আকীদার সাথে মিল আছে। হিন্দুদের আকীদা কি? ব্রহ্ম সৃষ্টি করে সকল সৃষ্টির সাথে মিশে গেছে, তাই তো তারা তুলসীকেও সেজদা করে, তাই তো তারা গরুকেও সেজদা করে, তাই তো তারা গঙ্গাকেও সেজদা করে, যমুনাকেও সেজদা করে, তারা তাদের বাবাকেও সেজদা করে, তারা তাদের মূর্তিকেও সেজদা করে, কালীকেও সেজদা করে, দুর্গাকেও সেজদা করে, সবকিছুকে তারা সেজদা করে। ব্রহ্মা তো সৃষ্টি করেছে, ব্রহ্মের সাথে মিশে গেছে, সকল সৃষ্টির ভিতরেই ইলাহ রয়েছে, এই কারণেই তো তারা সবকিছুকে সেজদা করে। এই যে এই আকীদা ওয়াহদাতুল উজুদ, এই আকীদার সাথে সম্পূর্ণ এক এই বেরেলি আকীদা। তাই তো তারা মাজারে সেজদা করে, তাই তো তারা তাজিমি সেজদা পীরদেরকে করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানসুর হাল্লাজ, ইবনে আরাবি, তারা বলে, হ্যাঁ, তালাবতুল্লাহ 60 সানাত, 60 বছর আমি আল্লাহকে খুঁজেছি। 60 বছর সে আল্লাহকে খুঁজেছে। তলাবতুল্লাহ, আমি আল্লাহকে তলব করেছি, খুঁজেছি। 60 সানাত, 60 বছর। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? খুঁজতে খুঁজতে দেখি আমি নিজেই আল্লাহ, নাউযুবিল্লাহ। তাই তো তারা বলে আনাল হক, আনাল হক, আমি সেই সত্য, মানে আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। তাকে ধরা হলো সেই যুগে, ইবনে আরাবির আমলে তাকে ধরা হলো। আপনি দেখবেন বাংলাদেশের কুয়াকাটার হুজুর আগে এই বয়ান করতো, এখন চিপায় পড়ে এখন আর এই ওয়াজ করে না। মানসুর হাল্লাজের ওয়াজ, এই কুফরি মুশরিকি বয়ান আর এখন আর করে না। সম্মানিত উপস্থিতি, মানসুর হাল্লাজ, ইবনে আরাবি, তারা কি বলতো? আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, নাউযুবিল্লাহ। তাকে ওই যুগের আলেমগণ দেখলেন এ তো ভয়াবহ ধরনের মুরতাদ, সে মুরতাদ হয়ে গেছে। সমস্ত আলেমদের ফতোয়া একচেটিয়া ফতোয়া, সে যদি এই মতবাদ থেকে ফিরে না আসে তাকে জবাই করতে হবে। এবং বাদশার কাছে ফরমান গেল, বাদশা তাকে মৃত্যুদণ্ড দিল। এই মূর্খরা আজও বয়ান করে, মৃত্যুর পরে তার কল্লাও নাকি বলছিল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়াহদাতুল উজুদ, হুলুলি আকীদা, এই সমস্ত আকীদা বিশ্বাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সময় খুবই সংক্ষিপ্ত। তাদের ওরস, মাজার নিয়ে নাচানাচি, কুদাকুদি, আপনারা দেখেন
এগুলো সাধারণ একজন মস্তিষ্কবান আল্লাহর বান্দাই বুঝতে পারে, আমরা আর এগুলো বিস্তারিত বলছি না। আল্লাহ রাসূল নিজেই বলে দিয়ে গেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ও না। মানে কি, ঘরে যেন একেবারেই নামাজ না হয় এরকম মরা শুনশান ঘাট বানায়ও না। এর মাধ্যমে একটি মাসআলা এটাও আসছে যে কবরে সালাত আদায় করা যায় না বিশেষ কিছু প্রয়োজন ছাড়া। যেমন কারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর, এই বিষয় আর বলছি না, একজন নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী ঝাড়ু দিত। আল্লাহ রাসূল কোনো এক যুদ্ধ থেকে ফিরে এসে দেখছে যে এই নারী খবর পাচ্ছে যে মারা গেছে। আল্লাহ রাসূল জানতেন না, তার কবরের পাশে গিয়ে জানাজা আদায় করেছে। এটি আরেক মাসালা। আল্লাহ রাসূল বলছে, ওয়ালা তাজালু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের জায়গায় পরিণত করিও না। কে শুনবে, কে বুঝবে, কে পাগলদেরকে বুঝাবে, এই লাইক বড় সমস্যা। কিন্তু যখন দেখি একাডেমিক শিক্ষিত কিছু সার্টিফিকেট আছে, একাডেমিক কিছু সার্টিফিকেট নেওয়া ব্যক্তিরা যখন এই কবর কেন্দ্রিক ওরস, মাজার, মাইজ ভান্ডার, ফুরফুরা, আটরশি, ছয়রশি, হ্যাঁ, দেওয়ানবাগি, কুতুববাগি, এই সমস্ত লোকদের ডিফেন্ড করে, তখন মনে হয় যে এরা হলো উলামায়ে সু। আমি যাদের কথা বলে শুরু করতে চাচ্ছিলাম, এই যে একজন ব্যক্তি আপনারা দেখবেন খুব নম্রভাষী ভদ্রলোক, আমি ফেসবুকে কয়েকদিন আগে তার ব্যাপারে লিখেছি। দেখবেন ফেসবুকে একজন খুব সুন্দর ফর্সা করে একজন ব্যক্তি আছে, তার নাম হলো মুস্তফা আজহারি। তার নাম কি জানেন? তার নাম মুস্তফা আজহারি না, তারা হলো তাকিয়া নীতি অবলম্বন করে, শিয়াদের মতো। বলেছি না শিয়াদের মতো তাদের আকীদা? তারা তাকিয়া, মুখে একটা হৃদয়ে আর একটা। তার আসল নাম হলো আব্দুল মুস্তফা। নাউজুবিল্লাহ। আব্দুল মুস্তফা মানে বুঝে মুস্তফাকে, তারা আব্দুল মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। নাউজুবিল্লাহ। আব্দুল মুস্তফা আজহারি, তারা খুব চালাক। এখনের মানুষজন বুঝবে, আব্দুল মুস্তফা যদি তার নাম মানুষজন দেখে তাহলে তো হলো তোমার নামই তো শিরকি নাম, মুশরিক নাম, তুমি মানুষকে দ্বীনের দাওয়াত কি দিবা? তারা নাম গোপন রাখে। ঠিক একইভাবে এই যে আব্দুল কাদের জিলানী নাম দিয়েছে গাউসুল আজম, হ্যাঁ, আব্দুল কাদের জিলানী, আমি আগে আপনাদেরকে বলেছিলাম কিনা, তারা নাম রাখে গোলাম দস্তগীর। গোলাম দস্তগীর, গোলাম দস্তগীর কি? গোলাম অর্থ তো গোলাম, বান্দা, দস্ত শব্দের অর্থ হাত, গির অর্থ ধরে ফেলা, হাত ধরে ফেলার গোলাম, যে হাত ধরে ফেলেছে তার গোলাম। তাদের আকীদা, আলা হযরতদের আকীদা এই যে একদিন আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রুহের জগতে হাঁটছিলেন। নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ করবেন পুরো ঘটনা শুনে, আরো জোরে বলবেন পুরো ঘটনাটা বলি। আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রুহের জগতে হাঁটছিলেন, আল্লাহ হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে নিয়েছে, আব্দুল কাদের জিলানী আল্লাহর হাত ধরে বাঁচিয়ে ফেলেছেন। এই কারণেই তার নাম হয়েছে দস্তগীর। গোলাম দস্তগীর নাম মানে আব্দুল কাদের জিলানীর গোলাম। নাউজুবিল্লাহ। এই হলো তাদের আকীদা, এবং তারা এগুলোতে কোনো মানে নিষেধ নেই, তারা এই আকীদা রাখে এবং তারা বলেও, তাদের বই পুস্তকে সুন্দরভাবে লেখা আছে। তাদের ওয়াজ মাহফিলে যে তোফাজ্জল হোসেন বৈরাগী কিছুদিন আগে মারা গেছে, এই তোফাজ্জল হোসেন ভৈরবী মারা গেছে এই মুশরিক অবস্থায়। যেই পরিমাণ বাংলাদেশের মানুষকে হিন্দু বানিয়েছে, যেই পরিমাণ মানুষকে কবর পূজারী বানিয়েছে, যেই পরিমাণ মানুষের ঈমান ধ্বংস করেছে, যেই পরিমাণ গ্রামাঞ্চলের মানুষের ঈমানকে হরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাব দিতে হবে। স্পষ্টভাবে কোরআন বিরোধী কথাবার্তা বলেছে, টুপি লাগিয়ে দাড়ি রেখে, টুপি লাগিয়ে দাড়ি রেখে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ভ্রান্ত বক্তাদের, এই যে দেখুন আলাউদ্দিন জিলাপি একটা আছে, আমরা তাদের নাম বলবো, বলতে হবে, না হলে মানুষ বিভ্রান্ত হবে। আমরা তাদের নাম বলবো, আরেকজনের নাম বলবো, কষ্ট পাবেন? আরেকজনের নাম বলতে হবে। সবাই দেখে, বহুত বড় সেলিব্রিটি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, এনায়েতুল্লাহ আব্বাসী, হ্যাঁ, কি বলে জানেন? কোথায় কোথায় বলে নূর নবীর গোলাম, নূর নবীর গোলাম বলতেই থাকে, নূর নবীর গোলাম। আমরা কার গোলাম? স্পষ্টতই আল্লাহর গোলাম। তার গোলামি করতে গিয়ে জীবন গেলে জীবন দিব হাসতে হাসতে, আমরা তার গোলাম। নূর নবীর গোলাম মানে আল্লাহর রাসূল, আগেই তো বললাম, শিখিয়ে দিল, তোমরা বলো আমি আল্লাহর গোলাম। আল্লাহর রাসূল শিখিয়ে দিচ্ছে, আর সে বুঝেন না, সুরের সাক্ষী মাতাল, ক্রেজ অনেক বড়, অনেক মানুষ তাদেরকে শুনে, অনেক মানুষ তাদেরকে বুঝে। এই কারণে তারা যা বলবে তাই, আল্লাহ যা বলেছে তাই, রাসূল যা বলেছে তাই, দ্বীন ইসলামে আবু বকর ওমর যা করেছে তাই, তার বাইরে তুমি যা বলবা তা ইসলাম নয়।
আমি যা বলবো তা ইসলাম নয়। হাদিসে আল্লাহ রাসূল বলছে তোমরা বলো আমি আল্লাহর গোলাম, তোমরা বলো আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এরকম তাদের আরো ভয়াবহ অনেক আকীদা আছে, আমরা শুধু কয়েকটি নাম আপনাদের সামনে এক্সপোজ করলাম। এই তাদেরই আরেকটি এত বড় বড় কাজ করে, তারা কি ঈদে মিলাদুন নবী বাদ দিতে পারে? ঈদে মিলাদুন নবী তো সেই তুলনায় খুব অল্প একটি বিষয়, ছোট একটি বিষয় ঈদে মিলাদুন নবী। তারাও তাদের বই পুস্তকে উল্লেখ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী প্রায় 300 বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবীর ইহতিফাল উদযাপন কোনো রাষ্ট্রীয়ভাবে বা কোনোভাবে হতো না। পরবর্তীতে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি নামে একজন ইরবিলের একজন শাসনকর্তা রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন শুরু করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম দিবস পালন স্পষ্ট দিয়ে আবু বকর, ওমর, ওসমান, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই কেউ করেনি। এই পরবর্তীতে এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক নিজেদেরকে ঘোষণা দিয়ে এই ঈদে মিলাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন শুরু করে এবং তা এখন এই যে সমাজে একেবারে রাষ্ট্রীয়ভাবেও পালনের ব্যবস্থা করা হচ্ছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে যায়নি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন আমল করে যে আমল আমি রাসূল দিয়ে যায়নি ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। স্পষ্ট বর্ণনা, অনেক ব্যাখ্যা দেয় তারা, অনেক ব্যাখ্যা দেয়, ব্যাখ্যা আল্লাহ দিবে কিয়ামতের ময়দানে। আমি বলে দিয়ে যাচ্ছি আল্লাহর কসম, এই যে আমি আপনাদের সামনে যা বলছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে একজন বক্তাকে তার বক্তব্য আবার শোনানো হবে। আমি রবিউল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, আমি রবিউল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, তারা এই সমস্ত কথার, এই সমস্ত আমলের কোনো বুরহান দলিল পেশ করতে পারবে না। দেখুন কিয়ামতের ময়দানে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, কিয়ামতের ময়দানে বান্দা কতিপয় আমল নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, কতিপয় বান্দা আমল নামা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। সূরা মুহাম্মদ খুলে দেখুন, সূরা ফুরকান অথবা মুহাম্মদ। ওয়াকাদিমনা, বান্দার আমল নামার দিকে আমি দৃকপাত করব, এগিয়ে যাব, বান্দা আমল করে এসেছে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, সেই কিয়ামতের ময়দানে তাদের আমলগুলোকে আমি ধূলিসাৎ করে দেব। নাউযুবিল্লাহ। কোন সে আমল? আমল থাকবে লক্ষ লক্ষ টাকা দান থাকবে, কোটি কোটি টাকা বাবা মাইজ ভান্ডারের দান, কোটি কোটি টাকা মিলাদুন নবী পালনে দান, লক্ষ লক্ষ টাকা এই দিকে দান, কত দিবস ঘুরে ঘুরে কষ্ট করে মিলাদুন নবী পালন। হ্যাঁ, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, দিনের মধ্যে নতুন যাই প্রবেশ করানো হবে তা প্রত্যাখ্যাত। সম্মানিত, সতর্ক হন, সতর্ক হন, সাবধান হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পূর্ণাঙ্গ করে দিয়ে গেছে। যত কল্যাণকরী হোক, দিনের নামে ইবাদতের উদ্দেশ্যে তারা বলে এখন আমরা চালাক, এখন আর এটাকে বলে আমরা ইবাদত বলি না। এটাকে মানুষ আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হয়, তারা বলে মিলাদুন নবীকে তো আমরা ইবাদত বলি না, এটা একটা সুন্নত মুস্তাহাব বিষয়, ভালো বিষয়। যদি মুস্তাহাব বিষয় এত ভালো হয় তাহলে এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এত কান্নাকাটি কেন? কে আর কোন কত বড় বড় সুন্নাহ সমাজ থেকে উঠে গেছে, হ্যাঁ, কত বড় বড় সুন্নাহ সমাজ থেকে উঠে গেছে, সুন্নতের খবর নাই। মুস্তাহাব পালনের ব্যাপারে আমাদের সাথে বাহাসের জন্য ডাকো, মুস্তাহাব ভাবে যুদ্ধ করতে চাও, মুস্তাহাব পালনের জন্য আরেক ভাইকে মসজিদ থেকে বের করে দাও, মুস্তাহাব পালনের জন্য কত তোরজোর আর কত সুন্নত, কত তাওহীদ তোমরা কবর দিয়ে দিয়েছো, তার কোনোই খবর নাই, তার কোনোই খবর নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা খুশি, আমাদের চাইতে বেশি খুশি তোমরা নও, আমাদের চাইতে বেশি খুশি তোমরা নও। তিনি যদি দিয়ে যেতেন যে মিলাদুন নবী আবু বকর, এই যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, তোমরা এই দিন হালুয়া রুটি মিষ্টি পাল খাও, মক্কা থেকে মদিনা একটা পদযাত্রা করো, একটা র্যালি করো, হ্যাঁ, হালুয়া রুটি বানাও, সবাই ভালো করে খাও, বিশেষ বিশেষ এই আমল করো, তাহলে আমাদের করতে অসুবিধা ছিল? তার পুরো নবুয়তি জীবনে কোনোদিনই তিনি বললেন না আবু বকর ওমর তোমরা এই দিনটা পালন করো। আবু বকর ওমররা 30 বছর খেলাফত শাসন করেছে, খলিফা ছিলেন, তারা একদিন মিলাদুন নবী পালন করলেন না। আপনি যদি আসলে মিলাদ পালন করতে চান, আল্লাহ রাসূল একটা আমল দিয়ে গেছে,
যদিও সেটা এমনভাবে বার্ষিকভাবে ঈদ মিলাদুন্নবী পালনের কোনো কথাই না। আল্লাহ রাসূল বলেছে এ নবী সোমবার বৃহস্পতিবার রোজার ঘটনা কি? আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি, সোমবার দিন রোজা রাখো। যদি বেশি রাখতে মন চায় সোমবার রোজা রাখো। আর কি করতে চাও? রাসূল কি দিন পূর্ণাঙ্গ করে দিয়ে যান নাই? আল্লাহ কি সুন্দর বলে দিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে দিনটা যেটা, এটা তোমাদের কাছে দিয়ে, তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ভ্রান্ত ফিরকা থেকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সামনে বলতে চাচ্ছি। আমি আপনাদের সামনে যখন খুতবায় আসি আমার অনেক ভালো লাগে যে আলহামদুলিল্লাহ দিন শিখতে মুরব্বী থেকে যুবক প্রত্যেকেই মসজিদে আসেন এবং সর্বাত্মক চেষ্টা করেন দিন শেখার এবং বোঝার। কিন্তু এই দিনের মার্কাজ এই দেশে বিশুদ্ধ দিন প্রচারের শতকরা 100টির মধ্যে 5টি মসজিদও খুঁজে পাওয়া যাবে না যেখানে একেবারে আপনাকে 1 ঘন্টা খুতবা দিবে কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে, খুব কম। এই একটি দিনের মার্কাজ আমি আপনাদেরকে প্রায় বলি, দেখুন এই মসজিদটি অনেক ঋণের উপর আছে, অনেক ঋণের উপর আছে। আপনারা কত জায়গায় তারা দেখুন যেই দিকে দান করলে কিছুই পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হও দূর হও, আমার দিনের মধ্যে নতুন জিনিস প্রবেশ করিয়েছো। আর সেখানে আল্লাহর কোরআনের কথা হয়, আল্লাহর রাসূলের জীবনী কথা হয়, হাদিসের কথা হয়, মানুষকে বিশুদ্ধ দিন শিক্ষা দেওয়া হয়। এদিকে আপনাদের দানটা কতটুকু আমার খুবই কষ্ট লাগে। এই মসজিদের যে ঋণগুলো আছে আপনারা দায়িত্ব নিয়ে কয়েকজন ভাই মিলে এই মসজিদের ঋণগুলো আপনারা পরিশোধ করে দিন। আপনারা একটু চেষ্টা করুন, দেখুন মানবারা মসজিদান লিল্লাহ, যারা আল্লাহর জন্য মসজিদে যে দান করবেন, দান করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকেন, সন্তুষ্টি আল্লাহর লাগবে। বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু দান করুন। দেখুন দুনিয়াতে কত জায়গায় কত কিছু দান করেছে, তারা কত জায়গায় আজে বাজে জায়গায় দান করছে। আপনার জায়গায় একটু সুন্দর পরিবেশ দান করার, আপনার এই মসজিদটার ঋণটাকে আল্লাহর ওয়াস্তে আপনারা এই 16-17 লক্ষ টাকা ঋণে আছে, এটা আপনারা 16-17 জন মিলেই পারেন দিয়ে দিতে। সম্মানিত উপস্থিতি, আমরা চাইবো আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে এই মসজিদটির যে বকেয়াটা রয়েছে আপনারা পরিশোধ করার চেষ্টা করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা মহামহিম রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য, যেই মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মহান মালিক এক, যার একত্বে কোনো শরীক নেই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, সাজদা পাওয়ার যোগ্য একমাত্র তিনি, কুরবানি পাওয়ার যোগ্য একমাত্র তিনি, স্রষ্টা একমাত্র তিনি। আমাদের তাওয়াসসুল, আমাদের চাওয়া প্রত্যেকটা জিনিসের একচ্ছত্র মালিকানা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমার খুতবায় আমরা অত্যাধিক একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে খোলাসা করব, যেই বিষয়টি, যেই ফিরকাটি উপমহাদেশে প্রায় ব্রিটিশ আন্দোলনের সময় থেকে যে কয়টি ফিরকা উপমহাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করে রেখেছেন, তার মধ্যে আজকে যেই ফিরকা সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব সেই ফিরকাটি একটি অন্যতম। উপমহাদেশে মুসলিমদের আকীদা বিশ্বাস ধ্বংস করার পেছনে যে কয়টি ফিরকা কাজ করছে তার মধ্যে একটি হচ্ছে কাদিয়ানি ফিরকা। আমাদের আজকের আলোচনা কাদিয়ানি ফিরকা নয়, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বেরলভী ফিরকা, যে বিষয়ে আলোচনা একটু কম হয় বলে আমার বিশ্বাস। এদিক সেদিক থেকে একটু একটু কথাবার্তা হয়তো বা চলে আসে, কিন্তু একেবারে এই ফিরকা দলটি ধরে কথাবার্তা বলা হয় খুব কম। তাই আজকে, তাছাড়া খুব রিসেন্টলি আপনারা দেখতেও পাচ্ছেন সারা বাংলাদেশে উৎসুক জনতা শুধু মাজার ভাঙার হিড়িক শুরু করেছে। তো এই মাজারের গূঢ় রহস্য কি, এর পিছনে কারা, মুসলমান কি মাজার কেন্দ্রিক না মসজিদ কেন্দ্রিক,
এই বিষয়গুলো আপনাদের সামনে খোলাসা হওয়া প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা সময়ের শেষ প্রান্তে এসে হয়তোবা আমরা মিলাদুন নবী সম্পর্কে সামান্য বিস্তর আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন